রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأوليائنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা পড়েন আমার সঙ্গে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ফি شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাইবে কাফন যারা তোমার তারাই তোমায় পরাইবে কাফন কবর দেশে সোয়া তোরে সঙ্গে কে হই
যাবে না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, একটু মহব্বতে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? বাবা একটু সামনের দিকে দেখেন, কষ্ট করে আগে আসা যায় কিনা। একটু আগে আসেন বাবা, এই ফাঁকাটা পূরণ করো। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেন। আসেন, একটু আগে আসেন, জিকির করেন লা ইলাহা। বসেন, ভালো লাগবে, পরে খারাপ লাগলে উঠে চলে যান। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে, নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর উপজেলা ৫ নং বালারহাট ও ৪ নং ভান্ডি ইউনিয়ন, যাকে পার্টি ব্যবস্থাপনায় কর্ত কমলপুর কঞ্চিবাড়ি এলাকায় দ্বিতীয় ৫তম বার্ষিক আজিমুসান ইসলামী জলসায় আমরা আসতে পেরে, মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? খুশি। যারা বেজার তারা কিন্তু আসে নাই, নাকি? আমরা সবাই খুশি, অল্প না বেশি? চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে। আল্লাহ পাকের সঙ্গে দ্বন্দ্ব আছে? কোন কারণে আল্লাহর উপরে বেজার? জবান দিয়েছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? তাহলে আরেকবার জোরে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। অগণিত দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র অলংকার, নূরে মুজাসসাম শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন
নবী আরবি হুজুরে পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির নুরানি রওজা মুবারকে পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মিঠাপুকুর উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাসানুর আলম, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং রংপুর জেলা বিভাগের সম্মানিত সভাপতি জনাব আশরাফুজ্জামান আশরাফ ভাই, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মিঠাপুকুর সহসভাপতি জাকের পার্টি ছাত্র ফ্রন্ট রংপুর সাংগঠনিক বিভাগ 1, উপস্থিত আছেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি ও মিঠাপুকুর উপজেলা সাধারণ সম্পাদক জনাব সোহানুর রহমান সোহান ভাই, জনাব মোহাম্মদ বাহারুল ইসলাম সহসভাপতি জাকের পার্টি 5 নং বালারহাট ইউনিয়ন, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার পূর্বে বয়ান রাখলেন হযরত মাওলানা বেলাল হোসেন আশিকি, হযরত মাওলানা আব্দুর রহিম রংপুরি এবং হযরত মাওলানা হাফেজ শরীয়তুল্লাহ সহ নায়েবে রাসূল সম্মানিত হযরত উলামা ইকরাম, আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন খারাপ আপনাদের? ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 10:30 পার হয়ে গেছে। তুলনামূলক আজকে একটু ঠান্ডা মনে হয় বেশি, নাকি কম? আমার কাছে বেশি মনে হচ্ছে। এক এক দিন এক এক দেশে থাকি তো, এক এক এলাকায়, এই জন্য মিলাতে পারছি না। যাই হোক, অনেক ওলামা ইকরাম সুন্দর সুন্দর বয়ান রাখছিলেন। যদি আব্দুর রহিম সাহেবকে বলা হয় যে আপনি 3 ঘন্টা ওয়াজ করেন, করতে পারবে? বেলাল হোসেন আমার ছোট ভাই, তাকে যদি বলা হয় তুমি, ও অনেক মাহফিলের প্রধান বক্তা দায়িত্ব পালন করেন। এরপরে মাওলানা শরীয়তুল্লাহ সাহেব আছেন, সকল উলামা ইকরাম সুন্দর বয়ান করতে পারেন। এক এক ফুলের এক এক ঘ্রাণ, তাই না? আজকের মাহফিলের প্যান্ডেল ছোট হয়ে গেছে। আমি জামিয়া কমিটির সঙ্গে রাগারাগি করলাম। দেখবেন এমন কিছু মাহফিল আছে বক্তাই আসে না, আছে না? আজকের মাহফিলে দেখেন দাওয়াতি বক্তার বাইরে বহু বক্তা। অনেকে আসতে চেয়েছিল, আমি নিষেধ করছি যে না। বলছে ভাইজান আপনি যখন আসছেন আমরা যাই। এখন একজন আলেম সাথে আসলো, যদি তার একটু ইজ্জত করা না হয়, একটু কথা বলতে দেওয়া না হয়, বেমানান দেখায়। এর জন্য আমি কমিটিকে বললাম যে আমার সময় থেকে কেটে কেটে একটু একটু সময় সবাইকে দেওয়া। আপনার মনোযোগ দিয়ে শুনতেছিলেন, হঠাৎ করে আমি চলে আসছি, বেজার হয়ে গেছে। বেজার হননি? আমিও বেশি রাত করবো না, ঠান্ডার দিন, বেশি তাড়াতাড়ি বেশি ওয়াজ করার দরকার নেই, তাড়াতাড়ি বিদায় করে দেবো। অনেক ভাইরা প্যান্ডেলের বাহিরে বসে আছে, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, জায়গা নাই। আপনারা একটু দেখেন, ভেতরে জায়গা আছে, বসতে পারবেন। যদি সুযোগ হয় বসেন, না হলে আমি যদি আপনাকে দাঁড়িয়ে আছেন এটা না দেখি
তাহলে একটু ফাঁকে যান, চায়ের দোকানে গিয়ে বসে থাকেন, ভালো লাগবে নাকি বলেন? আমি দেখতেছি আপনার দাঁড়ায় আছেন, আমার খারাপ লাগতেছে। বসেন, বসে পড়ে সবাই একসঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরেকবার বলেন আল্লাহু আকবার। আমরা এসেছি কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য। অনেকেই মনে করতে পারে যে জাকের পাড়ির মাহফিল, এরা শুধু জিকির করবে আর খিচুড়ি খাবে, এটা অনেকে মনে করে না। আমাদের মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল না, এজন্য মনে করে এখানে কোরআনের আলোচনা হবে না। তাফসিরুল কোরআন মাহফিল যা, আজিমুসান ইসলামী জলসাও ঠিক একই। আমি ইন্ডিয়া গিয়ে বহু হোটেলে ভাত চেয়েছি, বললাম এক প্লেট ভাত দে তো। तो मेसियर गुलो बोलते से जरा बॉय ऐसे ओरा बोलते से आप लोग क्या बोला अभी ये कौन चीज है, ये तो नहीं मिलेगा। माने भात की जिनिस एरा ओरा बुझे ना। तभी भात देखाई दे जो बोला ये कौन चीज है, आप लोग क्या बोला है? बोले तो चावल भी। भात की बोले तो चावल, तो ओनार কাছে চাউল, কিন্তু আমার কাছে সেটা কি ভাত। আপনার কাছে তাফসীরুল কোরআন মাহফিল, আমার কাছে সেটা আজিমুসান ইসলামী জলসা। আজিমুসান সবচেয়ে বড় মর্তবাওয়ালা শান শওকতের মাহফিল, এটা আজিমুসান ইসলামী জলসা। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর আলোচনার জলসা, সবচেয়ে সুন্দর আলোচনার মাহফিল কোরআনের মাহফিল ছাড়া আর কোন মাহফিল হতে পারে? ঠিক হতে পারে? জোরে বলেন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলে যারা বসে আছেন আমার সামনে, এখানে জামাত ইসলাম করি, তাবলীগ জামাত করি, চরমনাই দরবার শরীফে যাই, আটরশি যাই, আওয়ামী লীগ করি, বিএনপি করি, সকল দল সকল মতের মানুষ মাহফিল আমার সামনে বসে থাকতে পারে কি পারে না? আপনার দল আপনার কাছে, আপনার তরিকা আপনার কাছে। আলোচনা হবে কোরআনুল কারীম এবং হাদিসে রাসূলুল্লাহ থেকে আলোচনা। এই দেশে জামাত ইসলাম যারা করে কোরআনুল কারীম তাদের নয়, শুধুমাত্র তাবলীগ জামাতের জন্য কোরআনুল কারীম নয়, বিএনপি আওয়ামী লীগ জাকের পার্টির জন্য শুধু কোরআনুল কারীম নয়। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কেন আসছো? কোরআন জবাব দিবে আমি দুনিয়ার জমিন এসেছি কেন? তোমরা যদি জানতে চাও তাহলে জেনে রাখো, হুদান লিন্নাস হুদান লিল মুত্তাকিন। মানব জাতির হেদায়েতের জন্য আমি আসছি। মাহফিলে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সকল দল সকল মতের মানুষের জন্য কোরআনুল কারীম। কোরআন যে বুঝবে সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে, কোরআন যে বুঝবে না সিরাতাল মুস্তাকিম পাবে না। আমরা এসেছি কোরআনুল কারীম বুঝার জন্য, জানার জন্য। একবার আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা তো কোরআন বুঝি না, হুজুররা বলে আমরা শুনি, এজন্য তো মাহফিল গুলোতে আমরা যাই নাকি? হ্যাঁ, নাকি খিচুড়ির জন্য? যদি খিচুড়ির জন্যই মাহফিল হতো তাহলে বাংলাদেশে বহু মাহফিল হয় খিচুড়ি ছাড়া, সেখানে মানুষ যায় না? কথা বলেন না কেন? কিরে, এটাই তো প্রমাণ হয় কোরআনের প্রেমিক যারা তারা খিচুড়ি হলেও যাবে, না হলেও যাবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের হাজিরা কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। তাহলে আসুন, রাত যেতে বেশি করা যাবে না, ভূমিকায় সময় না কাটাই, মূল আলোচনার দিকে চলে যাই। সবাই জবান খুলে একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম।
শিবিরের কথা কইছি শুরু থেকে শেষ পর্যন্ত জিয়া মুবারক শিবিরের কথা কোনটা কইছি এরপর কাল বাজারে সমালোচনা হবে খিচুড়ি খাওয়া মাহফিল ঠিক না বেটি কথা কার জোরে বলে ভাইরা আল্লাহ ঘোষণা করলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম হাবিব ও বন্ধু আমার আপনার মতো উত্তম চরিত্রের মানুষ এত সুন্দর আদর্শের মানুষ নীল আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কাউকে আমি আল্লাহ বানাই নাই আপনার মতো মহান আদর্শের মানুষ পৃথিবীতে আর নাই সুবহানাল্লাহ বলে হুজুর আরবি সরকারে মদিনা এটা মুস্তান এটা মোবাইলটা দাও আব্বা আমার দিকে দেখো নবী রাহমাতুল লিল আলামিন ওনার ক্যারেক্টার সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিলেন আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে দেয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চরিত্রের চারিত্রিক সনদপত্র নেন নাই যে বলে কে দিছিল জোরে কর এমন ইউনিয়নের চেয়ারম্যান আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেয় যে চেয়ারম্যান নামাজ পড়ে না দাঁড়ে পেশাব করে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান খুব ভালো আমি সেটা বলি না আমার কথা বলছি ওটা দাঁড়ে পেশাব করে আমার চেয়ারম্যান বাংলাদেশে নাই ওই চরিত্রের সার্টিফিকেট দেয় রজ্জব আলী মাসুদ আমি ব্যক্তিগতভাবে চিনি তার চরিত্র খুব ভালো সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত না এবার স্বাক্ষর করলো ওর নিজের রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত ও রাষ্ট্রের টাকা লুটপাট করে খায় দুস্থ মাতার কার্ড দিতে গিয়ে বিধবা মহিলার কাছ থেকে 2000-1000 টাকা না হলে সে দুস্থ মাতার কার্ড দেয় না কথা বলে না কেন এইরকম একটা অথর্ব যোগ্য বেহায়া মানুষ লম্পট মানুষ সে আমার চরিত্রের সার্টিফিকেটে সিগনেচার করে আমার চরিত্র নাকি খুব ভালো আল্লাহ বলে না না এই কামটা আমি করব না হাবিব ও বন্ধু দুনিয়ার কোন চেয়ারম্যান কোন মেম্বার দুনিয়ার কোন চৌকিদার কোন এমপি কোন মন্ত্রী দুনিয়ার কোন রাজা বাদশা আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিবে না আপনার ক্যারেক্টার সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার আলোচনার মূল সাবজেক্ট এইটা বিষয়বস্তু এইটা আছে আমি এইটার উপর আলোচনা করবো আমার দিকে দেখেন এই যে আমার দিকে দেখেন এই সাবজেক্ট নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আলোচনা তো নবীজি আমাদের আত্মসী ওয়ালাদের নাকি আপনাদের সবার নবী কার কার হাত ধরে দেখান তো তাকবীর আল্লাহ বেজি খারে আমরা হাদিসের আলো তাকবীর তো নবী যদি সবারই হয় তাহলে এখানে আমার প্রতিপক্ষ নাই কি আছে প্রতিপক্ষ যদি না থাকে তাহলে ওয়াজ করে মজা পাবো কি পৃথিবীতে নবীজির পক্ষে নবীজি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল মতের মানুষ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে গিয়েছে আপনি হিন্দু ধর্ম বলেন ঠাকুরজিকে ধরবেন গিয়ে ঠাকুরজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে আপনাদের বই কি লেখা আছে ও ঠাকুর যদি আসল ঠাকুর হয় ডুপ্লিকেট ঠাকুর কিছু আছে আমাদের দেশে ডুপ্লিকেট হুজুর আছে না কিছু হুদাই লেখাপড়া কিছু নেই কোন রকমের দাখিল পাস করছে বিশাল একটা টুপি পড়ছে বিশাল দাড়ি ও পাঞ্জাবি দেখে মনে হয় কত বড় হুজুর আবার কিছু আছে যে মনে লেখাপড়া করে নাই কিন্তু জুব্বে আর পাঞ্জাবি টুপি ঠিক আছে আছে না এরকম কিছু চার দোকানে বিষয় ফতোয়া দেয় মিলাদ বেদা কই পাইছে ওই ইউটিউবে পাইছে আছে না নাই ওই ইউটিউবে পাইছে ঠাকুর নবী মুস্তাফা ব্যাপারে তোমাদের ধর্মে কি লেখা আছে ঠাকুর বলবে লা ইলাহা হরদি পপং ইল্লাল্লাহ পরম পদং জন্ম বৈকুণ্ঠং তপরিত জপন নমঃ মুহাম্মদ
সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মদংবর্তিতা দেবদকারান্তে বৃষ্ণং বকয় সদাবে সসিতা অং জপ নমঃ মুহাম্মাদং। আপনারা বোঝেন না, শুধু মোহাম্মদটা বলছেন, ভিতরে যে কি কথা কইছে এটা তো বোঝেন না, সংস্কৃতি ভাষা। তারা বলতেছে পৃথিবীর শেষ লগ্নে একজন মহামানবের আবির্ভাব ঘটবে। কোন মানব? মহামানবের আবির্ভাব ঘটবে, যিনি আমাদের গোমাংস ভক্ষণ করাকে জায়েজ করবে, আমাদের দেবতা গরুর গোশত ভক্ষণ করা জায়েজ করবে। পৃথিবীর এমন কোন মাখলুকাত নাই তার আনুগত্য স্বীকার না করে পারে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। বলেন না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। চার প্রেমেতে মজনু রূপে, চার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় হায়, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। মারহাবা কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা, নবীজি মুস্তাফা সরকার মদিনা রাহমাতুল লিল আলামিন হুজুরকে গালিগালাজ করত, হুজুরকে অপমান করত, হুজুরের চরিত্র নিয়ে কথা বলতো, হুজুরকে মূর্খ বলে গালিগালাজ করত। এমন মানুষ আরব জাহানে ছিল কি ছিল না? আল্লাহ হুজুরের সার্টিফিকেট দিতে গিয়া কসম করে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। কসম করে আল্লাহ বললেন, হাবিব আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি কিন্তু পাগল না। আল্লাহ কসম করে বলেন সূরা কলামের ভিতরে, এখানে অসংখ্য কোরআনের হাফেজ সাহেব হুজুরগণ আছেন, দুই মাদ্রাসার দুই মুহতামিম সাহেব আছেন। ওনারা ভুল, আমি যদি ভুল বলি ওনারা বলতে পারবে, আপনারা ধরায়া দেবেন, যদি ধরায় না দেন হাসরের মাঠে আপনারা আসামি হয়ে যাবেন। আল্লাহ কসম করে বলল সূরা কলামের ভিতরে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ কসম করলেন, আমরা কসম করি না? কেউ যদি আমাদের কথা বিশ্বাস না করে, সুলতান ভাই যদি বিশ্বাস না করেন আমার কথা, আমি কিন্তু আল্লাহর কসম এই কাজটা আমি করি দিই। তো সুলতান ভাই বলেন, লোকটা যদি কসম করছে কি ঠিক না বেঠিক? আমরা কার কসম করি? আল্লাহর কসম করি। অনেকে গাছের কসম, মাছের কসম, বাসের কসম, মায়ের কসম, বাপের কসম করে না। আল্লাহ কসম করলেন, আল্লাহ কার কসম দেয়? আল্লাহ কসম করবে। আল্লাহ কি আল্লাহর কসম দিবে? আল্লাহ বলেন,
করলেন মাছের এবং কসম করলেন কলমের। মাছ, আল্লাহকে মাছের কসম আর কলমের কসম। খুব কম দামি কসমটা হয়ে গেছে না? ভাব দেখে মনে হচ্ছে যে আল্লাহ পাইলই পুঁটি মাছের কসম করছে, তিমি মাছের, সব মাছের কসম নয় রে বন্ধু। মুফাসসিরগণ লিখেছেন যে মাছের কসম আল্লাহ করেছে ওই মাছটা আল্লাহ সৃষ্টি করলেন, ওই মাছের প্রত্যেক দিনের খাবার লাগে 450 মেট্রিক টন খাবার। আল্লাহু আকবার। কত মেট্রিক টন? 450 মেট্রিক টন খাবার লাগে একদিনে। আল্লাহু আকবার করবেন না? এই মাছটার খাবার যদি বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হতো, এই মন্ত্রী টিকতো না, কথা বলতে একদিনও টিকতো না। এই মাছের খাবার দেয় কি? আল্লাহ। আসতে বলেন আল্লাহ। কে দেয়? এই মাছের পিঠের উপরে জগতের সকল মুফাসসির একমত, এই মাছের পিঠের উপরে আমার আল্লাহ তাবারক তাআলা দুনিয়া নামক গ্রহটাকে দাঁড় করায় রেখেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা আছে কিসের উপরে? জোরে বলেন। মাছের উপরে। মাছের উপরে। এক কথা বলেন না, কিসের উপরে? মাছ যখন লড়ে, শরীরের যে জায়গাটা লড়তেছে পৃথিবীতে ওই জায়গাটা ভূমিকম্প হচ্ছে। তাফসীর তো বহু শুনছে জীবনে, তাফসীর স্টেজে আইসি হুজুর খালি বস শুরু করে, এটা খারাপ, ও ভণ্ড, ও বেদাতি। কি 5 মিনিট কথা বলার পরে ওয়াজ দেয় একদিকে, তাফসীর একদিকে, আয়াত আর একদিকে, ঠিক, শ্রোতা আর একদিকে। শেষে এখন ওয়াজ মাহফিল গুলো তো লোকই হচ্ছে না, হুজুরদের গালিগালাজ। কি আমাদের সাথে আপনি ভালো বুঝবেন, এই বাস্তব কথা। আগে ওয়াজ শুনতাম, পাবলিক ফাল দিয়া মাহফিলের মঞ্চ মাঝখানে কাঁপতো, চোখে পানি পড়তো। এখন মাহফিলে গেলে হাসি তামাশা ছাড়া কিচ্ছু নেই। ঠিক, যে বক্তা হাসাইতে পারে বলে সে ভাইরাল হুজুর। আনতে হয় 50,000 1 লাখ টাকা দিয়ে। কি ঠিক আছে না? আমি সমালোচনা করতেছি, এগুলো বাস্তব কথা। আমি তাফসীর আপনাদের শুনেছি, তাফসীর করতে পারবো, সময় করবো না, অনেক রাত হয়ে যাবে। আমি যতটুকু পারি দেখি। আট্রসির কথা কছি, খাজা বাবা, এর কোনো সমালোচনা, এই খালি খাজা বাবা। মাছের পিঠের উপরে দুনিয়া নামক গ্রহটা আল্লাহ দাঁড় করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। এই আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল? কেউ দেখেন নাই? যে কথা বলছে না, দেখছে মনে হয়? দেখছে কেউ না? ইস, আমিও দেখিনি। মাছের কসম করলেন, ওই মাছটা আপনাদের বাংলাদেশে আছে না? যে মাছের পিঠের উপরে দুনিয়া, ওই মাছ বাংলাদেশে আছে। চিন্তা করছেন কত বড় মাছ দেখছেন তো? আল্লাহ বলে বান্দারে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইমাম কাসির রাহমাহুল্লাহ বয়ান করেন, বান্দারা, ও মুসলমানেরা, ঈমানদারেরা, এই মাছের খবর শুনে তোমাদের লোভ আসতে পারে, এত বড় মাছ আল্লাহ আমাদের কি খাওয়াবেন না? আল্লাহ বলে দিয়েছে, আমার বান্দাগুলো কোরআন মেনে যারা দুনিয়ায় তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, ওই লোকগুলো কোরআন মেনে তার জীবনটাকে যখন পরিচালনা করে কবরের বাড়ি চলে আসবে, আমি আল্লাহ খুশি হইয়া তারে জান্নাত দিব। জান্নাতি মেহমান হয় আমার বান্দাগুলো যখন জান্নাতে চলে আসবে, জান্নাতে চলে আসবে, জান্নাতে চলে আসবে, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ সর্বপ্রথম নাস্তা খাওয়াবো। বাড়িতে মেহমান যায় না আপনাদের? প্রথমে ভাত দেয় না নাস্তা দেয়? আগে তো নাস্তা দেয় নাকি? এটা আমাদের রংপুর অঞ্চলে, উত্তরবঙ্গের আমাদের একটা কালচার। আমরা আগে নাস্তা দিই, তারপরে ভাত দিই নাকি? আর নাস্তা হোক না কাকে পান দিই। সিলেটের একবার বিয়ে করতে আসছে রংপুরে, আমি হলাম ঘটক। আমি মাহফিলে গেছি যশোর, এবার বউ দেখার জন্য আসছে রংপুর। মেয়ের বাড়িতে গেছে, আগে পান সুপারি দিচ্ছে। বাড়িতে বাইরে আইসে আমার কয়, বেটা কোথায় নিয়ে আসলাম? খয়রাতি। কি করছে? খয়রাতি না আত্মীয়তা করা যায়?
আগে নিয়ে আসছে পান, আমরা খুদের জ্বালা বাঁচি। আমি বললাম ভাই একটু ওয়েট করো, 2 মিনিট পর আসবে নাস্তা, আর 5 মিনিট পর আসবে ভাত। এটা আমাদের এখানে এটা নিয়ম, আগে নাস্তা দিই। এই নিয়মটা আল্লাহ পালন করবে। সুবহানাল্লাহ। আগে কি নাস্তা। আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম কাসির 10 লক্ষ হাদিসের হাফেজ, আজ থেকে 1100 বছর আগে লেখা কিতাব। সে লিখেছে আগে নাস্তা দিবে আল্লাহ। কি নাস্তা? ওই যে মাছের কলিজা। সুবহানাল্লাহ। ওই মাছের কলিজা দিয়ে নাস্তা খাওয়াবে আল্লাহ বান্দাদেরকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার খাওয়াবে গরুর ভুনা গোশত। কিসে? আমি কই না, ইমাম কাসির লিখছে, মামলা দিলে এনার বিরুদ্ধে দেন। গরুর ভুনা গোশত খাওয়াবে আল্লাহ 2 নাম্বার নাস্তা খাওয়ার পরে। আল্লাহ যদি গরুর গোশত খাওয়ায়, আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছু গরু খাওয়া পীরের মুড়ি দিয়ে বলে না, যাকে ভেড়ে খেয়ে করি আমাদেরকে কি মুড়িদ কয়? গরু খাওয়া পীরের মুড়িদ। কি আমরা আল্লাহ খাইবে গরুর গোশত, তো 8 শিবির আমাকে গরু খাইলে তো জলে খেয়ে শয়তান জানি কোথায়। এগুলো পাগল, এগুলো কি এগুলো পাগল, এদের কথা শোনা যাবে না। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন। আল্লাহ মাছের কসম করলেন আর কলমের কসম করলেন। কোন কলম? এই বাজারে 5 টাকা 10 টাকা দামের কলম, এই কলম না, যেই কলম দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, যে কলম আল্লাহ হুকুম করেছিল কলম লিখেছে, ওই কলম আর মাছের কসম করে আল্লাহ বলছেন হুজুর আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি পাগল না। সুবহানাল্লাহ। একজন ইহুদি হুজুরের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি আল্লাহর পয়গম্বর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন নবী হয়েছে, আমি শুনেছি, বিশ্বাস করি না, আমার বিশ্বাস হয় না আপনি আল্লাহর পয়গম্বর। ঈসা পয়গম্বর মরা মানুষকে ডাক দিলে কবর থেকে মানুষটা জিন্দা হয়ে কথা বলতো। ঈসা পয়গম্বর অন্ধের চোখে হাত বুলাইলে লোকটা দৃষ্টি শক্তি ফিরে পাইতো। মুসা পয়গম্বর লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, সাপ ধরলে লাঠি হয়ে যেত। আপনি কেমন পয়গম্বর, একটু আমাকে দেখান তো আপনার মুজিজা, কিছু আমি দেখি, তারপরে বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। এমন একজনের কাছে মুজিজা দেখতে চাইলেন, যিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ঠিক, যিনি আঙ্গুল ইশারা করেছে জমিনে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। চাঁদের দেশে নীলমস্তান গিয়েছিল, দেখে আসছে চাঁদের মাঝখানে কাটা দাগ। জমিনে এসে কালেমা পড়ে নিলাম মাস্টার, মুসলমান হয়ে ঈমান এনে কবরে গিয়েছে। সেই পয়গম্বরের কাছে মুজিজা দেখতে চায়। কোন চা, গরম পানি, দুধ কিচ্ছু লাগবে না, সব এই লোকটি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মুজিজা দেখান। আপনারা বলেন আমার নবী মুজিজা দেখাইতে দেরি, মুজিজা দেখাবে দেরি করতে হবে নাকি? না, আল্লাহর নবী মুজিজা দেখাবে দেরি করা দরকার আছে নাকি? কথা বলেন না কেন? স্পেশাল পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, নবীজি যা বলবেন, যা চাইবেন, চাইতে দেরি করবেন, আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহু আকবার। হুজুর বললেন ইহুদি, ও ভাই আপনি পিছন ফিরে তাকান, কিছু দেখা যায় কিনা? হানাফি মাযহাবের সর্ববৃহৎ মাসালার কিতাব ফতোয়া শামির মধ্যে ঘটনাটি উল্লেখ। ইহুদি পিছন ফিরে তাকালেন, দেখেন একটা শুকনো খেজুর গাছ অনেক দূরে দেখা যায়। নবীজি বললেন ইহুদি আপনি গাছতলায় যান, গাছকে গিয়া বলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়, তোমাকে এক্ষুনি তার কাছে ডাক দিল। একবার আওয়াজ দিয়ে বলবেন কি আল্লাহু আকবার। আমার নবী ডাকলে গাছ আসতে পারে কি পারে না?
আমরা ডাকলে আসবে না। আমি যদি বলি গাছ রে আমি 3 বার টাইটেল পাস করছি একটু আয়, গাছ আসবে না। আপনাদের এলাকার কোন হুজুর যদি ডাকে গাছ আসবে না। দুনিয়ার মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাস করছে যত আজহারি বাংলাদেশে আছে, কোন আজহারি যদি ডাক দেয় গাছ আসবে না। সম্ভব না। নবী ডাকলে আসতে পারে কিনা? পারে। জোরে বল আসতে পারে কিনা? পারে। ইহুদি মুসকি মুসকি হাজার কথা পাগল, এতে মানুষের কাছে শুনছি তুমি পাগল, আজকে বাস্তবে দেখলে তুমি পাগল। মানুষের ডাকে গাছ আসে, জিমে শুনছো? হুজুর বলে আগে যাও গাছকে গিয়ে বলো, গাছ যদি আসে তখন মানবা, আমি পরে গাম না, আসলে মানবা না। কি আত্মীয় হুজুরকে কি মাল, এইটা টেস্ট করার জন্য ভাঙ্গা থানা থেকে এক বেটা সমাজের কিছু হুজুর মুজুর মিললে, এটা অনেক বড় গাছের কাঁঠাল, পাকা কাঁঠাল, এই কাঁঠালটা মাঝখানে সুন্দর করে ফাড়াইয়া ভেতরে রওয়াজ আছে, আপনার কি বলেন? রওয়া, রওয়া গুলো বাইর করে ভিতরে পোয়াল খেয়ে তুষ বালু ইট দিয়ে ভর্তি করে সুন্দর করে মুখটা ভালো করে সেলাই মিলাই করে লাল শালু কাপড় দিয়ে মুড়াইয়া একদম খাজা বাবার সামনে গিয়ে বলছে, বাবা আপনার জন্য নতুন গাছের কাঁঠাল নজরে নামিয়ে আসছে। এবারটা যে হুজুর না আসলে কি এটা পরীক্ষা করে, অনেক বড় কাঁঠাল সামনে লাল শালু মুড়ে হুজুরের সামনে নিয়ে আসছে। খাজা বাবা বলছেন, বাবা আপনারা আমার মেহমান, কাঁঠাল যখন আসছে আনছেন তো ফারান একসাথে খাই। তো হুজুর যখন ফারাইতে বলছে কাঁঠাল, তারা কাঁঠাল নিয়ে গেছে, এটা কি ঠিক আছে? কাপড় উঠে গেছে, আয় আয় ও ফারাইলে তো ফল খায়, আছে কিছু না। হুজুর আপনাদের নিয়ে আসছি, আমি পরে খাইয়ে নিয়ে আপনি পরে খাতে করে নিয়ে খাইয়ে নিয়ে হুজুর না বাবা আপনার ফারান একসাথে খাই। তো হুজুর বলছে ফারান না, হুজুর খাদেন যাগুলি ছিল ওই বেটাতে ছাড়বে, হুজুর বলছে ভালো যত রকমের মুসিবতের দোয়া আছে হুজুরদের জানা। কি মুসিবতের দোয়া? কি দোয়া ইউনুস না? বাংলাদেশের সরকার বর্তমান নাম কি? ও বাংলাদেশের মুসিবতের বসে ইউনুস সাহেব চলে আসছে, মুসিবতের দোয়া কিন্তু দোয়া ইউনুস, ঠিক আছে ঠিক। ও হুজুরা মুসিবতের দোয়া যা আছে সব দেখতে বইয়ে এরপরে কাঁঠাল ফারাইছে, যা করে আল্লাহ আল্লাহ মার সময় জোর পাচ্ছে। ফারায় দেখে ভেতরে পল খের তুষ ইট বালু একটাও নাই, সব রওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন। আলা সার্টিফিকেট দিয়েছে আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনি আনছেন পোয়াল খেয়াল, ওর সাথে কি আল্লাহ পোয়াল খেয়াল কে কাঁঠাল বানাইতে পারে কিনা? পারে। এরা যারা নিয়ে আসছে পোয়াল খেয়াল তুষ, এরা যখন থেকে রওয়া হাই 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 করছে কি কদম ধরে ধরে কান্না শুনছে, মাফ করে দেন হুজুর কি হয়েছে বাবা? হুজুর আনছি তুষ হয়ে গেছে কামালের রওয়া, বুঝলাম না। বাবা আল্লাহ তাআলা তিনি দয়া করে গোলামকে এহসান করেছেন। সুবহানাল্লাহ বলুন। খাজা বাবার মতো একজন পীর সাহেবের উপরে আল্লাহ এত বড় এহসান করে, রাহমাতাল লিল আলামিন, ওনাকে এহসান করবেন না? করবেন। যা গাছ তলে গিয়ে পড়, শুনছি তুমি ওটা পাগল, আজকে তুই বাস্তবে দেখো যাও না কেন, আমি পাগল নাকি? যাও এদিকে গাছ তলায় গিয়ে হাসের গাছ, এক পাগলের কাছে আইসি, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এবারে নাকি নবী, আমি মানি না। তো হে কইল সে যদি নবী হয় তোমাকে তাড়াতাড়ি ডাকলো।
এ কথা বলতে দেরি গাছ তার পুরো বডিটা পশ্চিম আকাশে হেরে দিয়েছে। একজন জবান বন্ধ রাখলে বলবো সে নবীর দুশমন, জোরে কইবে আল্লাহু আকবার। গাছ পুরো বডিটা পশ্চিম দিকে হেরে যখন দিয়েছে, পূর্ব দিকে শিকড়গুলো কি হবে? উপরে গেছে। এটা ভালো হচ্ছে। আবার আপন ইচ্ছা গাছ দাঁড়িয়ে পূর্ব দিকে হেলে পড়ছে, পশ্চিমের শিকড়গুলি উপরে গেছে। আবার গাছ সোজা হয়ে নিজে নিজে দাঁড়াইয়া আবার দক্ষিণে হেলে পড়ছে, উত্তরের শিকড়গুলি উপরে গেছে। আবার গাছ সোজা হয়ে দাঁড়াইয়া দক্ষিণে হেলে পড়ছেন, উত্তরের শিকড়গুলি, চতুর্দিকে শিকড়গুলি যখন উপরে গেল, মাঝখানে একটা শিকড় বাকি ছিল, গাছ উস্কা মারা টান মেরে নিজের শিকড়ে দিয়েছে। আমার দেশে মমতাজ পাগলি গান গাইছিল, মমতাজ ছিলেন না? পাগল গান গাইছিল। আমি মমতাজের গান মাঝে মাঝে একটু যেটা গাই। আমরা মাহফিলে গান গাই, অনেকে আমাদের অপছন্দ করে না, কিন্তু কিছু কিছু গান আছে, গান বুঝলে কিন্তু। লালনে একটা গান গাইছিল, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি। 6 বছরে গান নিয়ে গবেষণা করছি, কোন রেজাল্ট পাই না। পরে লালন সাইজির মাজারে গেলাম, অনেকে কাফের বলে, ভণ্ড বলে, যাই বলে বলুক, আমার অসুবিধা নেই, আপনার ব্যাপার। আমি গিয়ে কইলাম, বেটা কি পেঁচ লাগাইছো একটা গানের ভিতরে? 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, এটা কি সম্ভব? কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি। এই গানের ব্যাখ্যা যদি আমি 1 মাসের মধ্যে না পাইছি, গোটা দুনিয়া ওয়াজ করবো, তুই বেটা বন্ধ। হ্যাঁ, পেঁচ লাগাই দিয়ে আসছে, মোটামুটি 12-13 দিনের মধ্যে উত্তর পেয়ে গেছি। কেমনে পাইছি, কিভাবে হয়েছে আমি জানি, আপনার কমু না। হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোকে এই গানের ব্যাখ্যা আমি দিতে পারবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাহিরে একটা কথা এই গানের ভিতরে না। আপনি কান আপনি খুঁজলেন, আপনি পাবেন কি? আটানার জীবন চাইলা না ঘুমে, 2 আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর 2 আনা বাকি। এই গানটা বোঝেন? মানে তো বোঝেন না। আপনার গোটা জীবনটা 8 আনা, মনে করেন 60 বছর আপনার জীবন, এটা 8 আনার জীবন। এইটা 4 আনা ঘুমে, মানে যদি আপনার বয়স 60 বছর হয়, তাহলে 30 বছর আপনার ঘুমাইতে কাটেছে কি? রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা না? তাহলে 8 আনা গেছে কি জীবন, 4 আনা ঘুমে গেছে, আর বাকি থাকে কত? 4 আনা। এই 4 আনার ভিতরে আবার দেখবেন এই বাকি যে 30 বছর, এর মধ্যে দেখবেন হুশ হইতে গেছে 15 বছর, আর বাকি কত? 15। এই 15-র মধ্যে আবার দেখবেন বাথরুমে সময় কাটাইছেন, টয়লেটে গেছেন, বন্ধুর বাড়ি, বান্ধবীর বাড়ি, পার্কে গেছেন, পিকনিকে গেছেন, বিয়ে বাড়িতে সময় কাটাইছেন, পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, কত ডে পালন করছেন, সময় কাটান নাই? অর্ধেক করেন 7.5 বছর। তাহলে আপনি যদি 60 বছর হায়াত পান, ইবাদত করার সময় পাবেন মাত্র 7.5 বছর, যারা কন্টিনিউ ইবাদত করবে। চিন্তা করছেন একবার? 8 আনার জীবন, 4 আনা ঘুমে, 2 আনা প্রেমেরই ফাঁকি, ও জীবন তার আর 2 আনা বাকি। কথা বুঝতে পারছেন? কিছু কিছু গান আছে, গানের মধ্যে ভেদ আছে। এখনকার কিছু গান আছে তুমি আমিও আসবো, এটা কোনো গান হইল? কুত্তার মতো চিল্লায় বেটা, এ বলা পান পাগল। আগে কত সুন্দর গান ছিল, কত সুন্দর গান। ওরে প্রেমিক কি প্রেমিক সিনে গো, প্রেম নাই যার কঠিন পরাণে, যে করে প্রেম সে জানে গো, সে জানে, যে করে প্রেম সে জানে গো, সে জানে। লাইলির প্রেমে মজনু যখন পাগল হইয়া যায়, লাইলির নাম লিখলো মজনু স্কুলের খাতায়, মাস্টার তাই দেখিয়া মারলা বাড়ি রে, বাড়ি ফুটিল লাইলির
যে করে প্রেম সে জানে গো, সে জানে। পূর্ব দিকের শিকড়গুলি ছিঁড়ে ফেলল, পশ্চিমের শিকড়গুলি ছিঁড়ে ফেলল, উত্তরের শিকড়গুলি ছিঁড়ে ফেলল, দক্ষিণের শিকড়গুলি ছিঁড়ে ফেলল, মাঝের শিকড় কাটা উস্কা মারা টান মেরে ছিঁড়ে ফেললেন। ছিঁড়া শিকড়গুলোকে পা বানাইয়া গাছ হেঁটে 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 নূর নবী মুস্তাফা সরকার মদিনা রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকে গাছ এসে সোজা নবীজির কদম মুবারকে সিজদায় পড়ে যায়। যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। ইহুদি বেটা তাকায় দেখে হায় 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 হায়, ইহুদি আশ্চর্য হবে না? আরে মরা গাছ সিঁড়ি মিড়ি একদম হুজুর দিকে দৌড় মারছে। ইহুদি পিছনে 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 লজ্জা পায়নি? দোয়া করে দেবো ফজর পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে দেখছেন নি কারো? আপনি আমি হাত দিই তাড়াতাড়ি শেষ করবো। বলেন আল্লাহু আকবার। ইহুদি লজ্জা পায় নাই? আমি যে আলোচনা আয়াতটা পড়ছি আলোচনা আসতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ করবেন। ইহুদি লজ্জা পায় নাই? তারা লজ্জা পায়, ও তো ইমানে নাই। আল্লাহ হায়াউ সুন্নাতুল মেলার ইমান, যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান আছে তার লজ্জা আছে। ঠিক। এরপরে লজ্জা একটু পাইছে, মাথাটা নিচু করে হুজুরের সামনে আইসে দেখে গাছ সেজদায় পড়েছে নবীজির কদমে। সুবহানাল্লাহ। এগুলি বলে নবী গো নবী গো নবী গো, ও আল্লাহর হাবিব, ইহুদি মানুষের কাছে শুনেছি আপনি পাগল, আপনি পাগল, বিশ্বাস করি নাই আপনি পাগল, আমি এটাই মেনে নিয়েছিলাম। আপনি নবী, আপনি নবী, আপনি নবী, এটা আমি মানি নাই, বিশ্বাস করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজ আমি আমার চোখে যাহা দেখলাম, এখন আমি যে কথাটি আপনার কদম মুবারকে বলবো নবীজি, গাছ মরা গাছ আপনারে চিনল, মরা গাছ আপনারে চিনল, মরা গাছ আপনাকে চিনল, আমি মানুষ, আমি মানুষ আপনাকে চিনলাম না। মরা গাছ আপনাকে চিনেছে, আমি মানুষ ওই আপনারে চিনতে পারি নাই নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আর আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এগুলি ডাকতে বলে নবীজি, গাছ আপনাকে চিনলাম, আপনার নূরের কদম মুবারকে সিজদা দিল। হুজুর অনুমতি দেন, আমি আপনার কদমে একটু সিজদা দিতে চাই। হুজুর বলেন, মানুষ হইয়া মানুষের পায়ে সিজদা দেওয়া যায় না, এটা হারাম, এটা শিরিক। মানুষের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলেন। এরপর আমাদের বদনাম, আমরা পীরের পায়ে সিজদা দেই, বদনাম মাজারে সিজদা দেই, বলে কিনা? খাজা বাবাকে নিয়ে সিজদা দেই, মাজারে গিয়ে সিজদা দেই, একটা জুতা পিটা করলে রাখ যায় না। দেখছো কোনদিন? হ্যাঁ দেখছি, তোমরা মাজারে গিয়ে এরকম করো, পীরের সামনে গিয়ে এরকম করো, বলবে কিন্তু 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ, যার মুতের ফেনার যেই দাম, ওই দামের বলবি আমি হই নাই, আপনিও হন নাই। ঠিক চ্যালেঞ্জ। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ, উনি তাফসীরে কবির শরীফের মধ্যে বয়ান করলেন, সন্তানেরা যখন 2 ঠোঁট লাগায়া মায়ের পায়ে বাবার পায়ে চুমা দেয়, এই চুমা সরাসরি আল্লাহর জান্নাতে যাইয়া লাগবে, জান্নাতের খুঁটিতে যাইয়া লাগবে, জান্নাতের খুঁটিতে যাইয়া লাগবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। সন্তান চুমা দেবে 2 ঠোঁট লাগায়া বাবার পায়ে, মায়ের পায়ে। কার পায়ে? বাবার পায়ে। দেন চুমে দেন। বাপ যদি জোরে কথা বলে, এই চুপ করো, তুই বলে আমরা শুইছিল কি বুঝো তুমি? ঠিক কি আসলে বলা ভাই অসুবিধা মুখে নাই, বাপকে মানেই নেই, ও বড় মস্তান। এত রাত তুমি কইছিলা, সে জবাব তোমার দিতে হবে, তুমি খাও দাও ঘুমাও নামাজ পড়ো, আছে না? তুমি জানো না তুমি বাসায় না ফিরে পর্যন্ত তোমার বাবা ঘুমায় না, তুমি জানো না তুমি বাসায় না আসা পর্যন্ত তোমার মা ঘুমায় না। তোমার ভাই মাওলানা শরীয়তুল্লাহ আমাকে বললেন, ভাইজান আমি যত রাতেই প্রোগ্রাম করে বাড়িতে আসি, এসে দেখে আমার আব্বা যাক না, কোন কারণে অকারণে যেভাবেই হোক আমার রুমে আসবে, আমাকে দেখবে। আমি জিজ্ঞাসা করি কেন আসছো? বলছে তোমাকে না দেখে আমি ঘুমাই না। 3 মাস হয়ে গেল তার আব্বা নাই। আজকে বুঝতেছে বাবা কি জিনিস। তুমি যখন বাবা হবা, তুমি তোমার বাবাকে যতটা নির্যাতন করেছো, তার 100 গুণ নির্যাতন তোমার সন্তান তোমাকে করবে। এটাই আল্লাহর ফয়সালা, এটাই বিধান, এটা আইন। রক্তের গরম, টাকার গরম, বাবাকে বাবা মনে হয় না। এই আত্মশিল্পী তোমার কাছে বেদাতি হতে পারে, কিন্তু আত্মশিল্পীর কাছে না গেলে বাবা কি আর মা কি আমি বুঝতাম না। আমার পীর আমাকে বলেছে, বাবা বাবা মা হলো এক পীর, পীর হলো আর এক পীর, সব চাইতে বড় পীর নিজের বাবা নিজের মা। মা বাবা বাড়িতে না খেয়ে আছে, পীরের দরবারে গরু নিয়ে ধরবো, আল্লাহর কসম এই গরুর কোনো দাম নাই। আত্মশিল্পীর শিক্ষা দিয়েছে। তারাগঞ্জের এক জাকের ভাই 1983-84 সালের ঘটনা, 5 টাকার একটা নোট তার মা চেয়েছিল, বাবা 5টা টাকা দে, খরচ কালাই করবো, সদাই করবো।
ছেলে বলছে মা আমার কাছে টাকা কম আছে, পরে দেব না। কিন্তু ওরা শরীফে ঠিকই সেই জাকের ভাই 100 টাকার নোট নিয়ে দরবার শরীফে গিয়েছে। খাজা বাবা হুজরা শরীফে সাক্ষাৎ চলছে। ওই জাকের ভাই 100 টাকার নোট, 84 সালে 100 টাকার নোট দাম ছিল না, এখন 100 টাকা হইবে নাকি? ভাব দেখেন না কেন, তখনকার 1 টাকা, এখন আরো বেশি হবে। এটা 25 টাকা গোস্তের গরুর গোস্ত কেজি আমি কিনছি, মুরব্বীরা কলি কই আমি আটানা কিনছি, কি আছে না সাইরে না আটানা গরুর গোস্ত কেজি আমার কাছে খাওয়া পাই 25 টাকা। আমি যখনই তোমায় 25 টাকা কিনছি কত দূর আমি আটানা কিনছি, এমন পার্টি নাই এখানে। এখন কত 750 টাকা 700 টাকা কেজি গরুর গোস্ত, চিন্তা করছে তখনের টাকার এমনের টাকা। 100 টাকা নোট নিয়ে হুজুরের সামনে গেছে, মানে খুব ভাব আছে। আমাদের জাকের ভাইরে কিছু আছে একটু বেশি খেদমত দিলে ওনার ভাব দেখবে মুশকিল। সভাপতি হিসেবে চেনেই না, সভাপতি হিসেবে লজ্জায় সর্বে যাই হোক উনি তো ভালো খেদমত দেয়, এই জন্য ওনার কিছু বলে না। সাবধান, হুজুর বলছে বাবা আমার কাছে বেগুন তরকারি উটো তরকারি, যার সমর্থ আছে বেগুন দেবে, যার সমর্থ আছে উঠ দিবে। ঠিক মস্তানি কইরেন না। 100 টাকার নোটে খুব ভাব দেখে হুজুরের সামনে গেছে। হুজুরকে কি বাবা এটা, হুজুর বাবা আপনার জোরে 100 টাকার নোট খেদমত নিয়ে আসছি। হুজুরকে রাখেন, সাইডে থাকেন। সবার নালি শেষ, ওনারা ডাকছেন, কি জানি কইছিলেন বাবা? হুজুর 100 টাকা নিয়ে আসছে আপনার জন্য। হুজুর বলছে বাবা যেই মুরিদ তার মাকে সদাই করার জন্য 5 টাকা দেয় না, সেই মুরিদ তার পীরকে 100 টাকার নজরানা দিতে আসছে, এটা কেমনে সম্ভব? আগে মায়ের খেদমত করেন, তারপরে পীরের দরবারে আসবেন। এইটা আত্মশিল্পী। আপনি বাজারে চুন খাইয়া মুখ পড়ছেন, দই দেখে যদি কন এটাও চুন, ভুল করবেন। এদেশে হক্কানি আল্লাহ ওলি আছে না নাই? সিটার বটমার আছে না নাই? ভণ্ড আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা টানতে টানতে মুসলমান দাঁড়িলাম, মহিলা পুরুষ একসঙ্গে জিকির, ফানা ফিল্লার নামে বহুত কিছু তামাশা আমরা আমাদের দেশে দেখি। ভাবিয়েন না যে এটাও বুঝি আক্রোশী। আক্রোশীকে মাপতে গেলে আক্রোশী দরবার গিয়ে সচ্চককে দেখতে হবে আগে, না দেখে কে আপনারে কি কইছে এটা নিয়ে ফালাফালি করবেন, জবাব আপনাকে দিতে হবে। সেখানে মহিলা পুরুষের পর্দা আছে না নাই? আমি আমার মায়ের সঙ্গে 4 দিন দেখা করতে পারবো না, আমার বোনের সঙ্গে, আমার নিজের বোনের সঙ্গে আমি 4 দিন দেখা করতে পারবো না, আমার বিবাহিতা স্ত্রী তার সঙ্গে 4 দিন দেখা করতে পারবো না। কি পারছেন আপনারা? যাওয়ার সময় গেটে ঢুকাই দেই, এটা কয় নাম্বার? 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, গেট নাম্বার আছে না? বলি যে মঙ্গলবার কিন্তু এই জায়গায় আসি, আর মঙ্গলবার ফোনটা নিয়ে খালি ফোন দিই। এত ফোন, নেটওয়ার্ক তো খালি বিজি। নসিব করে যদি 50-60 বার ফোন দরকার, একবার ঢুকছে, রিসিভ করছে, হ্যালো 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 হ্যালো, এই যে 5 নাম্বার গেটে আছে, এই যে মানে কত শুরু কর না শুরু, এই যে এরপরে সোনাস্থান যদি দেখে একটু, তখন বাইরে এসে ওইখান থেকে নিয়ে আমরা বাসে এসে উঠি পড়ি। কি মিছা কথা কইছি? আপনাদের সাথে তাফসীর করতে এসে কোনো বেটা যদি বলে, কোরআন সামনে নিয়ে যদি কোনো বেটা বলে যে সেখানে মহিলা পুরুষ একসঙ্গে জিকির হয়, মহিলা পুরুষ একসঙ্গে লাসালাসি হয়, এটা কি বিশ্বাস করার কথা? কথা বলেন না কেন? সেখানে পর্দা আছে না নেই? আওয়াজ দিয়ে বলতে হবে জাকির ভাইরা, পর্দা আছে না নাই? নামাজ আছে না নাই? আত্মশির বীর বলছে যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না, যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না। তাহলে আপনি আমাদের দেশে 2-1 জাকির ভাই নামাজ পড়ে নাই, তাকে দেখে আত্মশির বীরকে গালি দিবেন? ওই আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে একবার দোয়া করছে, হুজুর দোয়া করেন আমি যেন বাবা হই, যা দোয়া করে দিলাম। এবারটা বাড়িতে গেছে 1 বছর পর আমার এসে হুজুর কি দোয়া করেন, বাপ তো হইলাম না। জেলায় কি আমার দোয়া তো মিস হওয়ার কথা না, আচ্ছা যা দোয়া করলাম আল্লাহ তোর বাপ বানাবে। পরের বছর এসে হুজুর কি দোয়া করছেন, কবুল তো হয় নাই। কাছে তোর বিয়ের কত বছর হলো? বিয়ে তো করিনি। বিয়ে না করে বাপ হওয়ার জন্য দোয়া চাই, এটা যেমন ছাগল নামাজ নাই তরিকা করে, এটাও সেই কোয়ালিটির ছাগল।
বেজার হইলেন? ও ছাতা পড়লে যায় আসে না, নামাজ পড়তে হবে। আপনি যেই তরিকায় করেন, যেই দলই করেন, পরিচয় যদি হয় মুসলমান, নামাজের দরকার আছে না নাই? এটা আত্মসী হুজুরের শিক্ষা। ভাইরা ফিরে যায় মূল আলোচনার দিকে। সন্তান যদি দু ঠোঁট লাগায় মায়ের পায়ে বাবার পায়ে চুমা দেয়, এই চুমা যাইয়া লাগবে কই? জান্নাতের খুঁটিতে যাইয়া লাগবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, যদি কোন কামেল পীরের মুরিদ দুইটা ঠোঁট লাগায় পীরের পায়ে চুমা দেয়, এই চুমা সরাসরি হাকিকতে আমার আল্লাহ পাকের কুদরাতি কদমে যাইয়া লাগবে। এত বড় হুজুর 10 লাখ হাদিসের হাফেজ, এত তাফসীরের বই, আমরা আমাদের সিলেবাসে তাফসীরে কাবির বসছি। এত বড় হুজুর যার বই পড়ি আমরা আলেম হই, তিনি কইছে পীরের পায়ে চুমা দিলে হাকিকতে আল্লাহর পায়ে চুমা দেওয়া হয়। কারণ বুখারীর একটা হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তখন ওই লোকগুলোর হাত নিজের হাত হয়ে থাকে না, আল্লাহর কুদরতি হাত হয়। তাদের পা নিজের পা থাকে না, আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তাদের জবান নিজস্ব জবান আর থাকে না, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। যা দিয়ে সে বলে, যা দিয়ে সে দেখে, যা দিয়ে সে ধরে, যা দিয়ে সে আনে, সব আল্লাহর হয়ে যায়। চুমা দেওয়ার কথা বলা হয়েছে। কি দেবে? চুমা। তো চুমা যখন আপনি পায়ে দিবেন, তো পাটা নিয়ে কি এইভাবে চুমা দিবেন? এইভাবে চুমা দেওয়া যায় না। কথা বোঝেন নাই মনে হয়? চুমা দিতে গেলে তো চুমাটা এই সময় দিতে হবে না, মাথাটা নিচু করতে হবে না। মাথা নিচু করে 2 ঠোঁট লাগিয়ে চুমা দিছি, আপনি এটাকে সেজদা বলছেন না। আমার মনের কালবের খবর আল্লাহ জানে, এটি বিচার আল্লাহ করবে। ঠিক জিকির করতেছি আমি, বরিশাল থেকে আসতেছি, পিরোজপুরে জিকির হচ্ছে। হাসি আসছে না? এটা কোন রঙের জিকির? এটা কোন রঙের জিকির? ড্রাইভারকে বললাম গাড়ি ব্রেক করবে না, এর আমি এক জিকির গাড়ি ধরলাম এদিকে। তো আমার টুপিটা দেখিয়ে মনে করছে এটা তো হুজুর, এই হুজুর বুঝিতে আছে বেলায়। আমি বললাম তোরা যে লালা 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 কইতেছ এটা কোন জিকির? তোর তরিকার নাম কি? উনি বলে হুজুর আমাদের তরিকার নিয়ম হলো, আমাদের বিশ্বাস আমাদেরকে বলে দিয়েছে এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ 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 বলতে হবে। কতবার? 100 বার। বলেন তো, শুরু করেন। 100 বার এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে আল্লাহ 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 50 বার বেশি পারি কি? ওরা বলতেছে আল্লাহ 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 আল্লাহ, আপনি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বিচার তো আল্লাহ কাল বের করবে। এই জায়গায় কি হচ্ছে এইটার বিচার হবে। ঠিক, বিশাল বাঙালি, বিশাল যোদ্ধা, অনেক বড় দাড়ি। আমি দেখে দিচ্ছি আসসালামু আলাইকুম, কসম সে সালামের জবাব দেয় না। বললাম আখি আসসালামু আলাইকুম, কোন এক্সকিউজ নেই। সামনে গিয়ে খারাপ ভাই ব্রাদার আসসালামু আলাইকুম, জবাব দেয় না। একটা রিক্সা আমাকে হুজুর আপনার বাড়ি করি, বাড়ি বাংলাদেশ। ওরা তো মুসলমান না, যাদের সালাম দিচ্ছেন ওরা মুসলমান না, ওরা হলো শিখ। কথা বল লাগে বাবা, শিখ দেখে নেই যুদ্ধের সময়? শিখ, শিখলে কি মুসলমান? কিন্তু দাড়ি আর পাগড়ি আর জুব্বা দেখলে ওরা আমিও আনে। বিচার হবে কালবের, টুপির নয়। আপনি টুপিটা কালো না সাদা, না ফাটা না ছিঁড়া না নতুন, এইটা আল্লাহ দেখবে না। আপনার পাঞ্জাবি গায়ে আছে নাই, এইটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবে তোমার কালবের কি খবর। 50 বার হজ করে আসছো, ছাতা কোনো যায় আসে না, সুদের ব্যবসা করো, 50 বার হজ শেষ। ঠিক কি খারাপ হইলে মনে হয়? 50 বার হজ করে আসছো, তোমার মাকে কষ্ট দাও, কোনো লাভ নেই। এরকম অনেক আছে না? অনেক আলোচনা। আমি যেখান থেকে বিমানটা উড়াই ল্যান্ড করতে লাগে 4 ঘন্টা। 4 ঘন্টা সময় নেব না, আমার সময় প্রায় শেষ। অনেক রাত হয়ে গেল, অনেক দূর
দূর থেকে আসছেন, আবার চলে যাবেন, আমি আলোচনায় যেতে পারবো না, গোছাই নিয়ে আসি। শুধু আপনাদের বলে যাই মনে রাখবেন, কদম বুঝি পীরের পায়ে চুমা দেওয়ার সময় মাথাটা নিচু হবে, কপাল জড়িয়ে লাগবে না, ঠোঁট দুটো লাগবে, নাক লাগতে পারে, কপাল লাগবে না, মুখে বলবে না সুবহান রাব্বিয়াল আলা, নিয়ত লাগবে না, সূরা ফাতিহা লাগবে না, আরকান হাকাম লাগবে না, শুধু চুমা দিবি, এটার নাম কদম বুঝি। আর একটা সিজদা বরাত, এটা নামাজের সময় লাগবে, ওয়াক্ত লাগবে, কিবলামুখী হওয়া লাগবে, আরকান হাকাম লাগবে, সূরা ফাতিহা লাগবে, ঠোঁট লাগবে না জমিনে, কপাল লাগবে জমিনে, নাক লাগবে জমিনে, ঠোঁট জমিনে লাগবে না, বলবি সুবহান রাব্বিয়াল আলা। এইটা হলো একমাত্র আমার আল্লাহ পাকের জন্য। কথা কি ক্লিয়ার? আচ্ছা, গাছ সিজদা দেয় নাই, হুজুরের কদমে কদম বসি করেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, মানুষ হইয়া মানুষকে সিজদা দেওয়া যায় না। সিজদার বিধান যদি আমি দিতাম, তাহলে দুনিয়ার সকল মহিলাদেরকে বলে যাইতাম, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা দাও, স্বামীর পায়ে সিজদা দাও, স্বামীর পায়ে সিজদা দাও। বিধান কি আছে? স্বামীর পায়ে সিজদার বিধান আছে? নাই। সিজদার মালিক একমাত্র আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আমরা আটশি যারা যায় তারাও বুঝি সিজদার মালিক আল্লাহ, খাজা বাবা না। তো কি করেন? কদম বসি করেন। কি করি? কদম বসি। কথা কি ক্লিয়ার? এ ভাইরা, সেই নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিলেন। তার আগে বলছি, মানুষ পাগল কইতো, আল্লাহ কসম করে কয়, নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুম মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ কসম করে কয়, হাবিব আপনি পাগল না, আপনি পাগল না, আপনি পাগল না, আপনি পাগল না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআন নাজিল হওয়া শুরু হলো, মানুষগুলি পাগল করা হয় কোরআন শোনার জন্য। গেলেন হুজুরের কাছে যায় কোরআন শোনার জন্য। আপনারা আসছেন মাহফিলের প্যান্ডেলের বাহিরেও শীতের মাঝে অনেক ভাইরা বসে আছে, আমার মা বোনেরাও শীতের মাঝে অনেকেই বসে আছে খোলা আকাশের নিচে। এটা কিসের টান? তাবারুকের টানে নয়, রজ্জুবালি মাসুমের টানে নয়। আমি বিশ্বাস করি এটা কোরআনের টানে আসছেন, কোরআনের মহব্বতে আসছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন আমি পড়বো একরকম লাগবে, হাফেজ সাহেব বেলাল হুজুর পড়বে একরকম লাগবে, আমার ভাই হাফেজ সাহেব উনি পড়বে আর এক রকম লাগবে। এক একজন পড়বে এক এক রকমের সুর, কারি আব্দুল বাসেত পড়বে তেনার আর এক রকমের সুর, এক একজনের এক এক সুর, এক একজনের সুরের এক এক রকমের মজা। এ বাবা, পৃথিবীর সব চাইতে দামি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন শোনার জন্য মানুষ পাগল করা হয়, রাহমাতুল লিল আলামিনের কাছে আসে। এই দিকে ইহুদি তদানীন্তন সময় নবীর দুশমন, নবীজির জীবনে সবচেয়ে বড় দুশমন আবু জাহিল ছিল। আর একজন দুশমনের নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। হুজুরের বিরুদ্ধে গান রচনা করত, নিজে নিজে গান লিখতো, আর বাজারে বাজারে ঢোল পিটাইয়া মানুষদের জমায়েত করে নবীর বিরুদ্ধে গান রচনা করত, নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলতো, নবীরে পাগল বলে তারা গানের মধ্যে বিভিন্ন ব্যঙ্গ করে কথা বলতো। আমার ভাইরা, এবার মানুষ তার গান যখন শোনে না, মানুষ তার গান শোনার জন্য আসে না। মানুষদের জিজ্ঞাসা করলো, কিরে আমার গান শোনার জন্য শত শত মানুষ ভিড় জমাইতো, এখন লোকগুলো আসে না, কারণ কি? একজন পরামর্শ দিল, ভাই আপনার গান আর মানুষ শুনতে চায় না, এখন মানুষ শুনতে যায় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমিন যেই গান গায়, ওই গান শোনার জন্য মানুষ পাগল হয়ে ছুটে যায়। এ ভাইরা, ওয়ালিদ ইবনে মুগিরা নবীজির দরবারে এসে দেখে শত শত মানুষ কোরআন শুনতেছে, শত শত মানুষ কোরআন শুনতেছে, কোরআনের আলোচনা শুনতেছে। এবার সবার সামনে ওয়ালিদ ইবনে মুগিরা মানুষদেরকে ধমক দেবে, কি হয়েছে তোদের? পাগলের কথা তোমরা কি শোনো? ও তো বড় মূর্খ, লেখাপড়া জীবনে করে নাই, পাগলে কি বলে তোমরা কি শোনো? তোমরা কেন পাগলের কথায় পাগল হয়ে গেলা? আমার নবী পাগল নয়, আমার নবী মূর্খ নয়। আল্লাহ ঘোষণা ইনুন ওয়ালা কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর হাবিবের চরিত্রের গ্রামে আল্লাহ দেয়, বন্ধু ও বন্ধু, আপনার চরিত্র কত বড় মহান,
আপনি যে পাগল না গ্যারান্টি দিলাম, আপনার চরিত্র যে ভালো আমি গ্যারান্টি দিলাম। ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ও বন্ধু আমার, আপনাকে যে গালিগালাজ করতেছে, আপনাকে যে পাগল বলতেছে, আপনাকে যে ছোট করতেছে, তার পরিচয় আমি আপনাকে দেই, আপনি জানাইয়া দেন। উতুল্লিম বাদা জালিকা জানিম, উতুল্লিম বাদা জালিকা জানিম, উতুল্লিম বাদা জালিকা জানিম। ওই আয়াত সূরার 10 নম্বর আয়াতে দেখবেন উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কয় হাবিব ওর পরিচয় হলো ওর জন্মে ত্রুটি আছে, ও একটা জারজ, ও একটা জারজ, ও একটা জারজ, ওর জন্মে ত্রুটি আছে, ওর জন্মে দোষ আছে, ও একটা জারজ। আল্লাহ নবী বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম। এবার ওয়ালিদ ইবনে মুগীরা রাগান্বিত হইয়া তাই বললেন, ও মুহাম্মদ, আমি তোমার এত বড় কলিজা, আমাকে জারজ কইছো বেটা? আমি বাড়িতে যাই আমার মা রে জিগামু, আমার মা যদি কয় আমি জারজ তুই বেঁচে যাবি, আমার মা যদি বলে আমি সঠিক, তাহলে তোর কাল্লা ফেলাইয়া দেব। আগে আমি মায়ের কাছে গিয়া সার্টিফিকেট দেই আমি ভালো না খারাপ। দৌড় গিয়ে গেলে মায়ের কাছে, মা মা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি, আমাকে জারজ বলেছে, বল মা বল, আমি কি জারজ নাকি ভালো? মা মাথা নিচু করছে, জবাব দেয় না। ডানে গিয়ে বলে, মা বল আমি জারজ না ভালো? মা বামে ছায়া রইছে, বামে এই জায়গায়, মা বল আমি জারজ না ভালো? মা বামে ছায়া রইছে, জবাব দেয় না। ওয়ালিদ ইবনে মুগীরা দৌড় দিয়ে যাইয়া মাকে এমন জোরে লাথি মারলো, মা জননী অনেক দূরে ছিটকে পড়ে গেল। আচ্ছা বলেন তো দাদা, মাকে মারা যাবে নাকি? যারা কথা বলছেন না সাহসে মনে হয় মাকে মারবেন, মারা যাবে? আরে বেটা, মারা তো দূরের কথা, কর্কশ মেজাজে মাথা উঁচু করে চোখ রাঙাইয়া মায়ের সামনে বাবার সামনে কথা বলা যায় না, তকদির নষ্ট হয়ে যাবে। মা মা আরবি 29 হরফের মধ্যে একটা হরফ মিম, কি না? মাদ্রাসা যারা পড়ো বাবা জবর তাড়াতাড়ি দিবা, মিমের উপরে জবর দিলে কি হয়? জোরে সবাই শুনো, কি হয়? মা। মাওলানা লেখেন প্রথম অক্ষর লাগবে মিম, মুন্সি লেখেন প্রথম অক্ষর মিম, মুফতি লেখেন প্রথম অক্ষর মিম, মুহাদ্দিস লেখেন প্রথম অক্ষর মিম, মসজিদ লেখেন প্রথম অক্ষর মিম, মক্কা লেখেন প্রথম অক্ষর মিম, মদিনা লেখেন প্রথম অক্ষর মিম, মুয়াজ্জিন লেখেন প্রথম অক্ষর মিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন প্রথম অক্ষর মিম। কি নিজে কথা কইছি? হুজুরের কথা বল, নিজে কথা কইছি? বর্ণ আছে রাশি রাশি, মিম বর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি, মিম বর্ণকে ভালোবাসি। মিম যে আমার প্রাণের সম্পদ, মিমে মাওলা মিমে মুহাম্মদ, মিমে মাওলা মিমে মুহাম্মদ। মায়ের দাম তেমনি না, মিমের দামের কারণে মায়ের দাম বেড়ে গেছে। মুসলমান লিখতে মিম লাগে, মুসলমান লিখতে মিম লাগে, মিমে হয় মুমিন। মিনার লিখতে মিম লাগে ভাই, মিমে মুয়াজ্জিন। কষ্ট হচ্ছে আপনাদের? মিমের দাম আছে না নাই? মায়ের দাম আছে না নাই? ও শব্দ বললি শেষ, লাথি মারছে। কথা বলছ না, আমি জানি না, ভালো কথা জবাব দে। মা কষ্ট পায়নি? ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, মা তো গর্ভে তোকে ধারণ করেছিল। খাজা বাবা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। বাবা শিবলি নুমান নামে এক যুবক, এক আল্লাহর ওলি, হজে গিয়েছে। আমি কথাটি বলে শেষ করে দিচ্ছি, আর বেশি দূরে যাওয়া যাবে না। ঘড়ির কাঁটা ঘুরি ঘুরে রাত 12টার কাছাকাছি প্রায় হয়ে গেছে। 11টায় মুনাজাত দেওয়ার কথা ছিল, এই জন্য বেশি দূরে যাব না। সংক্ষেপ করে বলি, মনোযোগ দেন। 2 ঘন্টার আলোচনা 10 মিনিটে শেষ হয়ে যাবে, মনোযোগ দিবেন। হুজুর বলে শিবলি নুমান হজে গিয়েছে, যেন কোন হাজি ভাই থাকলে বলতে পারবেন। মক্কা মদিনায় একটা জায়গা, মদিনা মক্কায় কাবা ঘরে, মক্কা মদিনা যারা গিয়েছিলেন হজ করার জন্য, দোয়া কবুলিয়তের কিছু জায়গা আছে। মাকামে ইব্রাহিম নামে তার একটি জায়গা, মুলতাজাম একটি জায়গা, কাবার দরজা একটা জায়গা, কাবার গিলাফ একটা দরজা, আরাফাতের ময়দান একটি জায়গা, মুজদালিফা একটি জায়গা, সাফা মারওয়া পাহাড় একটি জায়গা, মিনার বাজার একটি জায়গা। এগুলো জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জান্নাতুল বাকি দোয়া কবুলিয়তের জায়গা, জান্নাতুল
আল্লাহ তো কবুলিয়তের জায়গা। আল্লাহর ওলি নামাজ পড়ার জন্য, আমাদের দেশের হাজি ভাইরাও নামাজ পড়ার জন্য মাকামে ইব্রাহিমে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ একটা পাথর আছে, ওইখানে 2 রাকাত নামাজ পড়ে। মালিকের দরবারে বান্দা চাইতে দেরি করবে, আল্লাহ দিতে দেরি করবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজ পড়তে গিয়েছে মাকামে ইব্রাহিমে, যাইয়া দেখে সামনে একজন যুবক নামাজ পড়ে মুনাজাত করতেছে, ফুপায়া ফুপায়া কাঁদতেছে। কান্নার কারণে পেছনে দাঁড়াইয়া নামাজ পড়ে তিনি চলে আসলো, আর সামনে আগালেন না। পরের বছর হজে গিয়েছে আল্লাহর ওলি, যাইয়া দেখে যুবক ওই জায়গায় তখনও বসে বসে কান্দে। আল্লাহর ওলি চিন্তা করলো, কিরে গত বছর গেলাম এই জায়গায়, এবারও দেখি এই জায়গায়। গত বছর এই মাহফিলটা হয়েছিল, এই জায়গায় ছিল, স্থান পরিবর্তন হয়েছে। গত বছর প্রধান বক্তার ডান পাশে আপনি ছিলেন, পরিবর্তন হয়েছে। আপনি ছিলেন, পরিবর্তন হয়েছে। আপনারা ছিলেন, এইভাবে জায়গায় পরিবর্তন। এই বেটা গতবার হজে এসে দেখি ওই জায়গায়, এবারও দেখি ওই জায়গায়, নামাজ পড়ে চলে গেল। পরের বছর হজে আসলেন, তৃতীয় বছরে দেখে যুবক ওই জায়গায়, মোটেও নড়াচড়া করে নাই। কাছে গিয়া বলল, বাবা ও বাবা, তোমার নাম কি, নাম কি, নাম কি? দেখে চোখ দুটা বন্ধ, কথা কয় না। গায়ে হাত দিয়ে বলে, বাবা 3 বার আসলাম, দেখি তুমি এই জায়গায় লড়াচড়া করো না। সামনে হাত দুইটা বাড়াইয়া হুজুরের পা দুইখানে ধরে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। হুজুর দেখেন আমি অন্ধ, আমার চোখ দুইটা নাই। হুজুর দেখেন আমার শরীরে পা দুইটা নাই। হুজুর ইরান দেশে আমার বাড়ি, বহুদূর কষ্ট করে করে মক্কা গিয়েছি, মদিনায় গিয়েছি, মুলতাজামে কেঁদেছি, আরাফাতের ময়দানে কেঁদেছি, সাফা মারওয়া পাহাড় সাই করেছি, মিনার বাজারে গিয়েছি, কাবার গিলাফ ধরে কেঁদেছি, কত শতবার হুজরা সওয়াত পাথরে চুমা দিয়েছি। হুজুর আমার মন সাক্ষী দেয়, আমি যে পাপ করেছি এই পাপ আল্লাহ মাফ করে নাই। হুজুর আপনার নাম কি, পরিচয় কি? বলল, বাবা আমার নাম শিবলি নোমান। ও হুজুর আমি শুনেছি শিবলি নোমান নামে অনেক বড় একজন আল্লাহর ওলি এই দেশে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছে। হুজুর আপনি কি সেই শিবলি নোমান? বলছে, জি বাবা আমি সেই শিবলি নোমান। বলছে, হুজুর আপনি অনেক বড় আল্লাহর ওলি, একটু আল্লাহর দরবারে কেঁদে দেখেন তো আমার গুনাহ আল্লাহ মাফ করছে কিনা। আল্লাহর ওলি বলে, বাবা তোমার পাপটা কি সেইটা তো আগে বলবা। বলল, হুজুর আমার বাবা আমার জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মায়ের কাছে শুনেছি আমি জন্মের 1 মাস আগে, 15 দিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা গরিব মানুষ ছিল, মরে যাওয়ার কারণে আমার মা বিধবা হয়ে গেল। হুজুর আমি একটি মাত্র সন্তান, আমার মুখের দিকে তাকায় আমার মা দ্বিতীয় বিয়ে করে নাই। হুজুর মানুষের বাড়ি কাম কাজ করে 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 আমাকে লালন পালন করলো, আমাকে বড় করলো। হুজুর আমি বড় হয়ে গেলাম। হুজুর আমার মাকে যখন দেখি মানুষের বাড়ি কাম কাজ করে খাবার সংগ্রহ করে আইনা আমার খাওয়ায়, তখন আমার বড় কষ্ট হয়। আমি ছেলে থাকতে মা মানুষের বাড়ি কাজ করবে না, না এটা হবে না। মাকে বললাম, মা তোমার মানুষের বাড়ির কাজ করতে যাওয়া বন্ধ, দাঁড়াও আমি কিছু করতে পারি কিনা। হুজুর আমি বাজার থেকে কুড়াল কিনে জঙ্গলে গেলাম, গাছ কেটে কিনে বাজারে আইনা বিক্রি করে, খড়ি বিক্রি করে, কাঠ বিক্রি করে, চাল কিনে বাড়ি যাই না। মাছের সংসার সুন্দর চলতে লাগলো। হুজুর দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কোনো শান্তি নেই সংসারে। একদিন আমার মামাকে কাছে ডাকতে বলে, বাবা আমার শরীরের চামড়া গুলো ঢিল হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল, কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা তুই আমার একমাত্র ছেলে, তোর দিকে চাইয়া বিয়ে করি নাই জীবনে, জীবনটা শেষ করে দিয়েছি। আমার এই বয়সে একটা ছোট্ট আবদার তোর কাছে তুই রাখবানি রে বাবা। আমি মাকে বলি, মাই কথা কি বলো, আবদার কেন তুমি হুকুম করো, করতে দেরি আমি ছেলে, সেই হুকুম পালন করতে দেরি করবো না। কি হুকুম মা বলো? তখন আমার মা আমাকে বলে, বাজার বড় কোনো হুকুম না, আমার একটি শুধু আশা, আমি আমার বৌমা দেখে যেতে চাই, নাতি নাতনির মুখ দেখে যেতে চাই। এটা প্রত্যেক বাবা মা চায়, বৌমা দেখে যেতে চায়, নাতি নাতনির মুখ দেখে যেতে চায়। এটা বাবা মায়ের আশা, এটাই তো স্বাভাবিক। বাবা মা কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে, সন্তান বড় হয়েছে, বিয়ে শাদী করবে, বৌমা আদর যত্ন করবে, নাতি নাতনি দেখে খেলাধুলা করবে, এটাই তো বাবা মা চায়। আশা করাটাই স্বাভাবিক, ঠিক না রে ঠিক? হুজুর আমি আমার মায়ের পা জড়াই ধরে কান্দি, মা ও মা মাফ করে দাও, তোমার এই দাবি
টানতে পারবো না, কারণ আমি বিয়ে করব, এমন একটা মেয়ে ঘরে আসবে, ওই মেয়েটা যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি সইতে পারবো না। মা গো, তুমি যে কয়েকদিন বেঁচে আছো, পায়খানা প্রস্রাব যদি বিছনায় করো আমি পরিষ্কার করব, তোমার সকল সেবা যত্ন আমি করব। মা, তুমি মারা যাওয়ার পরে আমি বিয়ে করব, আগে বিয়ে করব না। ছেলে কথা বললি, মা আমার গালে মৃদু আঘাত করে বলল, বাজার এটা হয় না, আমি আশা করছি তোর বিয়ে করতেই হবে। মা আমাকে জোর করে বিয়ে পড়াইয়া দিল। হুজুর বিয়ে করে পরে দিয়ে আনলাম বউ। 1 মাস 2 মাস চলে গেল, কয়েকদিনের ভিতরে আমার পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেল। আমার মা আমার স্ত্রীকে সইতে পারে না, আমার স্ত্রী আমার মাকে দেখতে পারে না। দুইজনের মধ্যে লাগলো ঝগড়া, দুইজনের মধ্যে লাগলো ঝগড়া। এবার আমি আমার মাকেও মারতে পারি না, আমি আমার স্ত্রীকেও মারতে পারি না। এবার আপনারা যারা আছেন একসঙ্গে বলেন তো, মাকে মারা যাবে? হাত তুলে বলেন, যাবে? যাবে না। স্ত্রীকে মারা যাবে? এই যাবে পক্ষে কারা কারা হাত তোলেন? হাত যে তুলতেছেন ওরা কেউ দেখতেছে না, কিন্তু বললে দেখবে। মারা যাবে? আসতে কর, যাবে? আল্লাহ কোরআনে বলছে, আশিদুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে সাবধান, খারাপ ব্যবহার করবি না। কার করছে না? আল্লাহ বলছে খারাপ ব্যবহার করবি না। ভুল একটু করতেই পারে, একটু ভুল করতেই পারে, ডাইরেক্ট 100 যাওয়া যাবি না। একটা মাইয়ে ঘিরে একতলা 2 তলা 14 তলা বেরো আসলে কথা। গত মাসে একটা আছে আমার কাছে, কি হয়েছে? কাঁদিস কেন, কি হয়েছে? মাফ করি পরে 1 ঘন্টা কর, কবে না বুঝে তারা দিয়ে দিচ্ছি। রাগের মাথায় এখন তো আমার বউ সারা বাঁচবো না। তো বড় খারাপের খারাপ। কে? এই যে বেলালের তো সাক্ষী, সাক্ষী। হ্যাঁ, মাফ করে দেন। আইন হচ্ছে আল্লাহ তোমাকে 3টা গুলি দিয়েছে, গুলি, একটা পিস্তল, এই পিস্তলে 3টা গুলি ভরায়া তোমাকে দিয়েছে। এই গুলি দিয়ে তুমি তোর বউরে হত্যা করতে পারবা, মেরে ফেলতে পারবা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কয়টা? 3টা। টাস টাস করে গুলি করে দিলা। হাসিতে হাসিতে বলো আর কাঁদিতে কাঁদিতে বলো, শেষ। খুব সাংঘাতিক ডেঞ্জার। তালাকের মাসালা সবচেয়ে জঘন্য, খারাপ। হুজুর খুব কষ্ট পাইতেন। রাগের মাথায় দিয়েছি, ওই যে ফতোয়ায়ে স্বামীর মধ্যে একটা ফসল আসছে, যদি রাগের মাথায় মস্তিষ্ক বিকৃত অবস্থায় তালাক দেয়, তালাক হবে না। তো ওটা কেমন মস্তিষ্ক বিকৃত? কোনটা মেয়ে, কোনটা বউ, কোনটা বোন, কোনটা মা, ওটা চেনি নেই। আচ্ছা, বাংলাদেশে এমন কোন ঘটনা দেখছেন যে বউকে তালাক না দিয়ে মাকে তালাক দিছে? বউকে তালাক না দিয়ে বোনকে গিয়ে বলছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক যা কইছিল? ও জায়গায় ঠিক ঠিক হয়েছে না বউ কোনটা? কথা বোঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খবরদার এদিকে যাবেন না কখনো। হুজুর বলে, এমন একদিন এমন ভালোবাসা তোমাকে দিয়েছে, ওই ভালোবাসার কথা মনে করে আজকের দিনটা তুমি তাকে মাফ করে দাও। খবরদার মারবি না। এই যে বিয়ে করছেন যারা যারা করেন নাই, আমার দিকে দেখেন, এই যে এই জায়গা থেকে এই জায়গাটা পুরোটাই সেফ, এখানে খবরদার মারবেন না, কোনোভাবেই না। হুজুর বলছেন এখানে মারবে না, এখানে চুমা দিবি, বিসমিল্লাহ কয়ে চুমা দিলে 2 রাকাত নফল নামাজের সওয়াব। কিরে যারা বিয়ে করিস নি, কষ্ট হইতেছে? এটা জোরে কও সুবহানাল্লাহ। আপনার যদি এক ছেলে হুজুর আপনার এই ফালতু ওয়াজ শুনে পড়ে যে আমল করছি, আর প্রথম আমলই পিটন দিছি। বলে কে রে পিটন খালি কে? ওই সুমা দিছি আর পিটন শুরু। তা বললাম তুই তোর বউরে সুমা দিবাস, ফিরে বেকার, বিয়ে তো করিনি। আরে শয়তান, বিয়ে করছ কিন্তু সুমা দিলি কে? সওয়াবের আশায়। কত বড় খারাপ। এই জন্য ভাঙ্গে দিলাম, হালাল স্বামী হালাল স্ত্রীকে দেবেন, হালাল স্ত্রী হালাল স্বামীকে দেবেন। জেনে সেরে সুমা দিয়ে আবার বিপদে পড়বেন না। দুনিয়ায় বেঁচে গেলেও ওই পারে কিন্তু বাঁচবেন না, পেট্রোল ডাবল আছে ওই পারে, যেতে হবে না, ও পারে যেতে হবে না, মানে মরবেন না। পেট্রোল কারে কয়, সুমা কারে দিছো, তখন আগুন এনে দিবে, দিয়ে সুমা দেবে। সুমা আগুনে দিবি না তো পেট্রোল শুরু হবে, আর আগুনে সুমা দিলে তো মুখ শেষ। বুঝতে শুনে সুমা দিয়ে এক বুকে মারবেন না, পিঠে মারবেন না। থাকলো কই? কোমর থেকে নিচ পর্যন্ত।
ইচ্ছা মতো নবীজি বলছে লাঠি দিয়ে পিটাবা। কি ঠিক আছে না? এখন কি দিয়ে মারবেন? মহিলারা হুজুর আগের বসটাই ভালো ছিল। আমার জানেরা চিন্তা করি না, আল্লাহ রাসূল আপনাদেরকে কত ভালোবাসেন, আপনাদের দাম যে কত বাড়াই দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন মারবি তবে লাঠি হবে মেসওয়াক পরিমাণ। এই দেখছেন সর্বনাশ। হ্যাঁ এটা আমি আসতেছি দাদা, আপনার কথাটা ঠিক আছে। একটা পাবলিক পাইছি আমি, একদম বিশ্বাসে মাথা রকে মারে। এই দেখেন একটা মেসওয়াক কি এর থেকে বড় হয়? আব্বা শেষের দিকে আছে কথা কম, এর থেকে বড় হবে? মেসওয়াক বুঝো না? ব্রাশ। এখন তো বলা মেসওয়াক বুঝবে না। ব্রাশ 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 ইউটি ব্রাশ দেবে এভরিডে। পরে জানি কি ফাদার মাদার সিস্টার ব্রাদার এভরি ডে। মেসওয়াক হুজুর বলছে মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে মারবে। আমার এক বন্ধু কায়দা করে কার দোস্ত এটা প্লাস দিয়ে ধরে যদি মারি, আমি বলে এই মাসলা বুঝে শেষ করে এই মাসলা আমি দিতে পারবো না। হয় না তোমার মাসলা দেওয়াই লাগবে, আমি এরকম ধরিয়ে শুধু খুদে মারবো। এটাও যাবে না। হুজুর বলছে এই লাঠিটুকু দিয়ে মৃদু আঘাত করবি আস্তে আস্তে। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, সে বড় আজব কারিগর। মারবেন না মারবেন না। ওই দাদা একটা কথা বলছি, আমি দেখছি আমার দাদা দাদির মধ্যে কথা ছিল আপনি কেমন আছেন, আপনি ভাত খাবেন না, আপনি বাজার যাবেন, আপনি বলে বলতো। এরপরে আমার আব্বাদের যুগে দেখলাম স্ত্রীরা স্বামীর মধ্যে হচ্ছে তুমি, তুমি কেমন আছো, তুমি বাজার যাবা কিনা, আসবা কিনা, তুমি। এখন আমাদের যুগে এসে দেখি যে তুমিও নাই আপনি নাই, তুই। কি এই যুগের কথা বলছি দেখেন, নিজে কথা বলছি। স্বামী স্ত্রী তুই, হ্যাঁ ঠিক আছে দাদা আমি আপনার দুঃখটা বলছি। স্ত্রী স্বামীর তুই, এই তুই তুই আছে না নাই? ওদের বকুলে মামির করলাম এক বেটা গল্প শুনাইলো, ওই স্ত্রী আর স্বামী নাম ধরে ডাকে। স্বামীর নাম জলিল আর স্ত্রীর নাম হলো মৌসুমী। কোন মৌসুমী থাকলে আমার মন খারাপ করিয়েন না। তা ওর একটা ছেলে হয়েছে, বাড়ির ছেলেটাও ওর স্বামী ওর বাপরে ডাক দেয় জলিল জলিল, আর ওর মারে ডাকে মৌসুমী। দুই স্বামী স্ত্রী বসে বৈঠক করছে যে ছেলের নাম কয় না, এর নাম বলে বাবা বলে না, মা বলে না। কারণ কি? তখন স্বামী স্ত্রী গল্প হতে হতে স্ত্রীটা, স্ত্রী তো চালাক, আমাদের দেশে সবচেয়ে চালাক বেশি মহিলা, তাই না? এই জন্য মহিলা দেশ চালাইলো কতদিন। আবার বেশি ভালো ভালো না, বেশি বোঝা ভালো না। ও বলতেছে সমস্যা কোথায় আমি জানি। কি সমস্যা? তুমি আমার নাম ধরে ডাকো। এই জন্য বেটা শিখছে। স্বামীকে তুমি তো নাম ধরে ডাকো, এটাও শিখছে। এখন সমাধান কি? সমাধান তুমি আমাকে আম্মু করে ডাকো, আমি তোমাকে আব্বু করে ডাকি। এভাবে শিখে যাবে। কত বড় ডিজিটাল বাংলাদেশে আমরা এসে গেছি। অতএব কারণে এগুলো করা যাবে না। স্বামী স্ত্রী আপনারা যেগুলো করতেছেন, সন্তান শুনতেছে। পাশের বাড়ি মাহফিল শেষ করে আমি পাশের রুমে শুয়ে আছি, সকালবেলা স্বামী স্ত্রী ঝগড়া। এই জন্য মাহফিল করে কোথাও থাকি না, রাতে হয় হোটেলে গিয়ে থাকি না, বাসায় চলে যাই। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে সকালবেলা, স্বামী কইতেছে পাশের রুম হুজুর আছে আসতে কম, ও ব্যাটারি ডাউন হয় না, তুই চিল্লে আছে। এক পর্যন্ত স্বামীরা রাগ হয়ে গেছে, স্ত্রীটা তুই তো। আপনার মিডিয়া প্রোগ্রাম অবশ্যই এরকম মহিলা নাই, স্বামীকে তো তুই তো। এইরকম খান্নাসী মহিলা যেগুলো, এগুলো কপালে খারাপই আছে না? কথা বলে আল্লাহ পাক হেদায়েত দান করুক সবাইকে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুর স্ত্রীকেও মারতে পারি না, বউকেও মাকেও মারতে পারি না, বুঝাই বুঝাই রাখি, কাম হয় না। কি টেনশনে আছি। বাজার বাড়িতে থেকে জঙ্গলে গেলাম গাছ কাটার সময়, বাড়িতে বলে গেলাম দুপুরে আসবো না, খাবারটা জঙ্গলে পাঠাবি। দুপুর গেল খাবার নাই, বিকেল গেল খাবার নাই, সন্ধ্যা হয়েছে খাবার নাই। বাজার থেকে খরচ টরচ করে বাড়িতে আসছি, আগে থেকে মা বাইরে আগুনে ঠান্ডা নিবারণ আগুন তাপাচ্ছে। আপনারা এরকম করেন না? পোয়াল খের জ্বালায়, খড়কুটে জ্বালায় আগুন তাপান না, ঠান্ডা লাগলে মা আগুন তাপাচ্ছে। ঘরে গিয়ে খরচের ব্যাগটা রাখছি, বললাম যে দুপুরে খাবার পাঠাস নিয়ে গেল। ও এমন ছায়া, রাগ তোমার সংসার আমি করবো না,
কান্না শুরু করছে, কান্না শুরু করছে। তোমার কোনো সংসার করবো না, তুমি তোমার মাকে তালাক দাও, না তোমার বউকে তালাক দাও। তুমি তোমার মাকে তালাক দিয়ে দাও, তোমার মায়ের সঙ্গে আমি সংসার করবো না। আমাদের দেশে এমন সন্তান আছে বউয়ের কারণে মা বাবাকে তালাক দিয়ে দেয়, মানে আলাদা করে দেয়, আছে না নাই? তারা কি শান্তিতে আছে? একজন হাত তুলে বলেন যে মা বাবাকে ত্যাগ করার কারণে সন্তান ভালো আছে, সুস্থ আছে? পারবেন না। শারীরিক ভাবে অসুস্থ, মানসিক ভাবে অসুস্থ, অর্থনৈতিক ভাবে অসুস্থ, কোনো না কোনো ভাবে অসুস্থ আছেন, ভেজালে আছেন, ঋণে আছেন, মামলায় আছেন, মুসিবতে আছেন, আছে না নাই? হুজুর আমার মাথায় শয়তান এমন ভাবে চেপে বসলো, দৌড় দিয়া বাইরে যাইয়া পেছন দিক থেকে আমি আমার মাকে এমন জোরে লাথি মেরেছি। আমি আমার মার এত জোরে লাথি মেরেছি, আমার মা আগুনের মধ্যে পড়ে গেছে। অল্পক্ষণের মধ্যে আমার হুশ ফিরে আসছে। আরে আমি কারে লাথি মেরে বাড়ি করে ফেলাই দিলাম। দৌড়ে গেছি আমি আমার মাকে তুলতে, তুলতে যে দেখি আমার মা যে দুনিয়ায় নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মানাই মানাই মানাই। হুজুর আমি ঘরে যাই আমার বিবিকে তালাক দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিলাম। তোর হয়ে যাবে এত কুলাঙ্গিনী, তোর জন্য মাকে মেরে ফেলেছি। হুজুর আমার মায়ের দাফন কাফনটা হলো, আমার কলিজায় আগুন দাউ দাউ করে লাগলো। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলি। হুজুর খুব কষ্ট হচ্ছে, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। শেষ পর্যন্ত কুড়ালখানা হাতে নিয়েছি। আল্লাহ কি বিচার করবে জানি না, আমি আমার নিজের বিচার শুরু করলাম। যে পা দিয়ে মাকে লাথি মেরেছি, দেখেন হুজুর দুইটা পা কেটে জমিনে ফেলাইয়া দিছি। যে পা দিয়ে মাকে লাথি মেরেছি ওই পা শরীরে রাখি নাই, কাপ মেরে শরীর থেকে পা দুটো কেটে মেরেছি। এরপরে শান্তি পাই না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। হুজুর কিছুদিন পরে আমার চোখ দুইটা তুলে ফেলে দিয়েছি। চোখে আসামি বানাইছি, কারণ চোখ তো দেখছে এটা মা, কেন বলে না এটা তোর মা। চোখ দুইটা আসামি বানায় ফেলাই দিয়েছে, চোখ নাই, পা দুইটা নাই। এই হালে মক্কা মদিনায় আইসা মাকাম ইব্রাহিম কোথায়, হুজরা সওয়াদ পাথর কোথায়, আরাফাতের মাঠ কোথায়, কাবা শরীফ কোথায়, মদিনা কোথায়, জমজমের পার কোথায়। হুজুর অন্ধ মানুষ, পা দুইটা নাই, কষ্ট করে 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 সব জায়গায় জিয়ারত করেছি, কেঁদেছি। আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। খাই নাই, ঘুমাই না, ঘুমাই না, খাই না, খাই না, ঘুমাই না, কাঁদি আর মাফ চাই। আমার মন সাক্ষী দেয় আল্লাহ মাফ করে নাই, মাফ করে নাই, মাফ করে নাই। হুজুর আপনি অনেক বড় আল্লাহর ওলি, দেখেন তো আল্লাহ মাফ করছে কিনা। আল্লাহর ওলি মুরাকাবা করলেন, আল্লাহ জানাই দিলেন বন্ধু ওই ব্যর্থতারে জানায় দাও। ও পা দুইটা কেটেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। চোখ দুইটা তুলে ফেলেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। হাজার হাজার বার হুজরা সওয়াদ পাথরে চুমা দিয়েছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। আরাফাতের ময়দানে কেঁদেছে, মুজদালিফায় কেঁদেছে, সাফা মারওয়া পাহাড় সাই করে